নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। লক্ষ লক্ষ ভারতীয় ফোনের ব্যবহার করে অনলাইনে পেমেন্ট বা অনলাইন যে ডেলিভারির পিক আপ করে থাকেন ওটিপির মাধ্যমে, তা কিন্তু সমস্যায় ফেলতে চলেছে 1 অক্টোবর 2024 তারিখ থেকেই। আপনারা লক্ষ্য করেছেন যে এইসব কাজে অর্থাৎ অনলাইন ট্রানজাকশান বা এই অনলাইন ডেলিভারি পিক আপের ক্ষেত্রে আপনাদের ওটিপি ফেল করছে। কেন এরকম হচ্ছে? কারণ ভারতীয় যে টেলিকম সংস্থা ট্রাই, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ওনারা নির্দেশ দিয়েছিলেন যে 1 সেপ্টেম্বর থেকেই যেন বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা হয়। কোন কোন ক্ষেত্রে? যে সমস্ত মেসেজ বা ইউআরএল লিঙ্ক স্প্যাম, অর্থাৎ যারা হোয়াইট লিস্টেড নয় এর মানে যাদের নাম্বার বা ইউআরএল রেজিস্টার করা নেই টেলিকম অথরিটিতে এবং ট্রায়ের সাথে, তাদের মেসেজ এবং তাদের ইউআরএল ব্লক করা হবে। কেন এরকম করা হচ্ছে? কারণ বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে যে যারা গ্রাহক বা মোবাইল ব্যবহারকারীদের ফোনে স্প্যাম মেসেজ আসছে, যে মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তাদের তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে এবং তারা সর্বশান্ত হচ্ছেন। যাতে না হয় তাই ট্রাই এই ব্যবস্থা নিয়েছেন যে টেলিকম সংস্থাগুলোকে এমন টেমপ্লেট গঠন করতে হবে এবং ট্রায়ের হাতে পাঠাতে হবে যার মাধ্যমে ফোন নাম্বার, ইউআরএল এগুলো পরিষ্কারভাবে বোঝা যায় ট্রায়ের কাছে। এবং যদি কোনো নাম্বার বা ইউআরএল ট্রায়ের হাতে না থাকে, সেগুলোকে হোয়াইট লিস্টেড ধরা হবে না এবং তাদের কাছ থেকে আসা মেসেজ বা ইউআরএলকে নেটওয়ার্কেই ব্লক করে দেওয়া হবে যাতে গ্রাহকদের কাছে না পৌঁছায় এবং গ্রাহকরা এর হাত থেকে, সর্বশান্ত হওয়ার হাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকবেন। সুরক্ষার স্বার্থে ট্রাই সিদ্ধান্ত নিয়েছে যে ডেডলাইন 1 সেপ্টেম্বর পেরিয়ে গেছে, ধরা হচ্ছে আর সময়সীমা বাড়বে না। তাই 1 অক্টোবরের পর থেকেই কিন্তু সমস্যায় পড়তে পারেন ওটিপি নিয়ে, ওটিপি ফেল করতে পারে। তবে ধীরে ধীরে এই সমস্যা কেটে উঠবে। আশা করি এই ওটিপি সংক্রান্ত সমস্যা কাটিয়ে উঠে ভারতবর্ষের সমস্ত মানুষ অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকবেন এবং মোবাইলের মাধ্যমে তাদের যে বিভিন্ন কাজ খুব সহজেই করে ফেলবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।